के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत बतस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم. रहमते रमजान तिलावत बतस्बीह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, টেস্ট মি মাহে রমাদান আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা মুমিনুন প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াতের তেলাওয়াত শুনলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলকাম হয়েছে ঈমানদার যারা, মুমিন যারা তারা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম তারা, ফি সলাতিহিম যারা তাদের নামাজকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছে, খাশিউন বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করেছে। সলাত এমনভাবে পড়তে হবে যেন আমি আল্লাহকে দেখছি, আর আল্লাহকে যদি আমি না দেখি আমার মনে এটা ধারণা করতে হবে আল্লাহ আমাকে দেখছেন। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। 5 ওয়াক্ত নামাজ পড়া সবার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সুস্থ বালেক নরনারী যারা তাদের জন্য। আমরা নামাজ পড়ব, অন্যকে নামাজ পড়তে বলবো, নিজে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না তারাই হচ্ছে প্রকৃত মুমিন। অনর্থক বেহুদা কথা যারা বলে এবং এগুলো যারা প্রচার করে প্রসার করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তবে যারা লাঞ্ছনা নির্যাতনের শিকার হন অথবা মাজলুম হন তারা তো অবশ্যই বলবেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা বলছেন চতুর্থ আয়াতে, এবং সেই মুমিন, সাকসেসফুল মুমিন, জান্নাতি মুমিন তারা যারা যথাযথভাবে যাকাত আদায় করে। দেখুন, অনেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত, পর্দা করে, কিন্তু সঠিকভাবে যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলেন ধনীর সম্পদে গরিবের জন্য 2.5% যাকাতের বিধান রয়েছে। আল্লাহু আকবার। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে রয়েছে গরিবের অধিকার, হক রয়েছে। অতএব যারা যাকাতের হকদার, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, গরিব দুঃখী, আমরা তাদেরকে যাকাত দিব আল্লাহকে খুশি করার জন্য। আমার ধন থেকে, সম্পদ থেকে গরিবের জন্য এই যাকাতের হিসাবটা করে দিয়েছেন আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা তাদের রিজিক থেকে দান করে, সদকা করে, অর্থাৎ আমার সম্পদ থেকে আমি আল্লাহর রাহে দান করি, সদকা করি। 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য হলে, তাহলে বছর ঘুরলে 70-80 হাজার ক্যাশ টাকা থাকলে 2.5% যাকাত দেওয়া ফরজ। আসুন আমরা সঠিকভাবে যাকাত প্রদান করি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নাম্বার 5, সাকসেসফুল মুমিনের পরিচয় আল্লাহ দিয়েছেন যারা লজ্জাস্থানগুলোকে সংযত রাখে। অর্থাৎ যারা তাদের লজ্জাস্থানকে সংযত রাখলো, হেফাজতে রাখলো, তারাই প্রকৃত মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে তোমাদের শরীরের 2টি অঙ্গের নিরাপত্তা দাও, জিম্মাদার হব আমি জান্নাতের। সেই 2টি অঙ্গ হচ্ছে নিজের জবান এবং নিজের লজ্জাস্থান। আসুন সূরা মুমিনুনে আল্লাহ যে আমাদেরকে বলেছেন আমরা জান্নাতি হব, কারা? যারা সঠিকভাবে নামাজ আদায় করে, অনর্থক কথা বলে না, যাকাত প্রদান করে এবং লজ্জাস্থান হেফাজত করে, তাদের কাতারে আল্লাহ আমাদের শামিল করুন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারেই শেষ পর্যায়ে। এখন দোয়া মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো দয়াময় রব্বুল আলামিন আল্লাহ, মেহেরবানি করে আমাদের রোজা তুমি কবুল করো। তোমার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সাথে সবের নিয়তে রোজা পালন করলো, রোজা রাখলো, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ। আল্লাহ আমাদের জিন্দেগি তোমার বন্দেগি বানাইয়া দাও। আমাদের সালাতু সালাম সোনার মদিনা আল মুনাওয়ারায় কবুল করো। আমাদের মায়ের গুনাহ মাফ করো, বাবার গুনাহ মাফ করো, দাদার গুনাহ মাফ করো, দাদির গুনাহ মাফ করো। নানান আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করো। সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। মাহে রমাদান এই অনুষ্ঠানে হাত তুলেছি, আল্লাহ আমার সাথে লক্ষ কোটি হাত উঠিয়েছেন সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। আমাদের এই স্বাধীন সোনার মাতৃভূমি বাংলাদেশ এবং প্রবাসী ভাই বোনেরা যারা হাত তুলেছেন, সবার রোজা তুমি কবুল করো। সবাইকে জান্নাতি বানিয়ে দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা বিগাইরি হিসাব। রব্বুল আলামিন যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, জান্নাতের মেহমান বানায়ো আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।